হাদি তো সহজ সরল মনে আসছে, তার পরিপ্রেক্ষিতে কিছুই জানা। সে যে পাশে আজরাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তার মনের মধ্যে আসবে না। সে তো দেশপ্রেমিক, আর সে তো সবসময় বলতেছে আল্লাহ যখন নিয়ে যাবে কুল্লে নাসের জায়গাতুল মউত। হাদিটা কি? আমি বিভিন্ন টক শো দেখতেছি, কেউ এই কথা আলোচনা করতেছে না। হাদি কি? হাদি কেন টার্গেট? হাদির একটা ভয়েস আছে। ভয়েসটা কি? সে কোনোদিন বিক্রি হয়। কার কাছে বিক্রি হয়নি? ভারতীয় আধিপত্য। জহির রায়হান, শহীদুল্লাহ কায়সার যেমন বিক্রি হয়নি, তেমন হাদিরও দেখেন। ভাই বললো হাদি হচ্ছে ইনকলাব মঞ্চ, সেটা কোনো তেমন পলিটিক্যাল পার্টি না। একটা ছেলে দুইজনকে নিয়ে প্রতিদিন লিফলেট বিলি করে। সে কোনো তার কোনো সেরকম কি বলবো আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল পার্টি নাই, তার সে ফোর্স নাই, কিছু নাই। সে কারো জীবনের জন্য হামলা স্বরূপ তা না। সে চাইলেই কালকে একটা সরকার ফেলে দিবে, তাও না। তাহলে আপনি ওনাকে কেন অ্যাটাক করেন? কারণ উনি যে ক্ষুরধার বক্তব্য দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, সেই অবস্থান নেওয়াটাই হচ্ছে তার কি একমাত্র গুনাহ। আমি বলবো দোষ না, গুনাহ। যেমন আমিও আপনাদের এই বিভিন্ন চ্যানেলে আসি, এসে কি বলি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলি, সেই জন্য আমাকে কি করা হচ্ছে? গণশত্রু বলা হচ্ছে, মামার হত্যা জায়েজ বলা হচ্ছে। এইটা তার মানে এই গতকালকে ছিল 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। এই বুদ্ধিজীবীদেরকে যে কারণে হত্যা করছিল সেদিন ভারত, আজকে একই কারণে আমাকে, হাদিকে, ফারুক ভাইকে, আপনাকে, যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলবো তাদেরকে কি করা হবে? হত্যা করা হবে।